ওই কালেমার কারণে আল্লাহ তারে জাহান্নামের মাঝখানে ফেলে দিছে, সে জানেই না কি কইছে। এমন কথাকে বলে কুফরি কালাম। এই শব্দটার সাথে মোটামুটি সবাই তো পরিচিত, কুফরি কালাম। এটা জাদু টোনা যারা করে শব্দটা বারবার মানুষ কয় কুফরি কালাম করছে। আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনায়া গেছে। আর কিয়ামত যত আগাবে ঈমানদার তত কমবে, কমতে কমতে পৃথিবী ঈমানদার শূন্য হয়ে যাবে। আল্লাহ আকাশ এবং জমিন রাখবেন নাম। সে বন্ধু ঈমানের ব্যাপারে সতর্ক হন, কারণ আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আপাত দৃষ্টিতে তাকালে দেখি টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পাগড়িওয়ালা, নামাজ রোজা হজওয়ালার অভাব নাই, কিন্তু সমাজে ঈমানওয়ালার বড় অভাব হয়ে গেছে। কত নামাজি কাফের, কত হাজি কাফের, কত টুপিওয়ালা দাড়িওয়ালা মুশরিক। তা আপনি ক্যালকুলেটর দিলে যদি আপনার সেই চোখ থাকতো, হিসাব করে আপনি কুলাইতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা মানুষের কাছে আসবে, মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। ইমামও কাফের হবে, মুয়াজ্জিন কাফের হবে, মুসল্লি সবগুলা বেঈমান হবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, ইয়াজতামিউনা জমার সিগা, মাসাজিদ এটাও জমার সিগা। শত শত আলেম এখানে আজকে হাজির আছেন। এর মানে এমন মসজিদ এক দুইটা থাকবে না, ডজন ডজন মসজিদ থাকবে। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলা কাফের। অথচ তারা একসাথে নামাজ পড়বে, জিকির করবে, তালিম করবে। প্রশ্ন হতে পারে কেন কাফের হবে? আমার ভাইয়ারা, কারণ হবে তারা এমন কথা বলবে যে কথায় তাদের ঈমান চলে যাবে। তারা এমন কাজ করবে যেই কাজে ঈমান চলে যাবে। তারা এমন চিন্তা লালন করবে যে চিন্তায় তাদের ঈমান চলে যাবে। قال النبي صلى الله عليه وسلم ان العبد لا يتكلم بالكلمه من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। বান্দা এমন কথা বলবে যেই কথাটা হালকা করে বলেছিল, সিরিয়াসলি ভেবে চিন্তে তারপরে বলে নাই, ঠাট্টা করে বলেছিল, হালকামি করে বলেছিল। অথচ মিন সাখাতিল্লাহ, যে কথার কারণে আল্লাহ তার উপর রাগ হয়ে গেছে। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, ওই কালেমার কারণে আল্লাহ তারে জাহান্নামের মাঝখানে ফেলে দিছে, সে জানেই না কি কইছে। এমন কথাকে বলে কুফরি কালাম। এই শব্দটার সাথে মোটামুটি সবাই তো পরিচিত, কুফরি কালাম। এটা জাদু টোনা যারা করে শব্দটা বারবার মানুষ কয় কুফরি কালাম করছে। কুফর শব্দ মানে অস্বীকার, কুফর কালাম মানে কথা। মানুষ এমন কথা বলবে যে কথার কারণে মানুষ কাফের হবে, অথচ এই কথা যে কুফরি লোকটা হয়তো খেয়াল করে নেই। মানুষ এমন কাজ করবে যে কাজের কারণে ঈমান চলে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা একটু বলুন তো, উদাহরণ না দিলে বুঝতে একটু জটিল হয়। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা করে আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? যেই লোক পীরের পায়ে সেজদা দিল, ঈমান আছে না গেছে? অথচ পরের জুমার দিন জুমার মসজিদে সেও টুপি মাথার দিয়া হাজির হয়ে গেছে। পীরের পায়ে সেজদা দিল বৃহস্পতিবার দুপুরে, বৃহস্পতিবার মাগরিবেও সে হাজির, এশায়ও হাজির, আসরেও হাজির, পরের দিন জুমায়ও হাজির। সে নামাজ পড়তেছে 5 ওয়াক্ত। অথচ লোকটা তো মুশরিক হয়ে গেছে, তার খবর নেই। মানুষ মুখ দিয়ে এমন কথা বলবে যে কথার কারণে তার ঈমানটা চলে যাবে। সে ভাবে না এটা কুফরি,
যেমন বন্ধু আজকের এই দিনে আমরা দেখি যখন আমাদের নির্বাচন আসে তখন আমাদের অনেক নেতাকে আমরা দেখি মাইক হাতে নিয়ে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটা কুফরি স্লোগান বাংলাদেশে আছে না নাই? খুলনাতে নাই? এটা আল্লাহর কোরআনের সাথে একবারে ধান্দিক। ঈমান না বুঝলে কুফর শিরিক বুঝবেন না। সংক্ষেপে ঈমান হলো এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত বিধান আছে, সবগুলোকে একসাথে গ্রহণ করার নাম ঈমান। সেখান থেকে একটা যদি অস্বীকার করেন এটার নামই হলো কুফর। কাফের হওয়ার জন্য 30 পারা কোরআন অস্বীকার করা লাগে না। কাফের হওয়ার জন্য আল্লাহর সব আইন অস্বীকার করা লাগে না। কাফের হওয়ার জন্য কোরআনের একটা অক্ষর অস্বীকার করাই যথেষ্ট। কাফের হওয়ার জন্য আল্লাহর যত ফরজ বিধান আছে, হারাম আইন আছে, ওগুলো থেকে একটা অস্বীকার করাই যথেষ্ট। আমার প্রিয় ভাইয়েরা, কাদিয়ানির নাম শুনেছেন? সবাই বলুন শুনেছেন? কাদিয়ানিরা কোরআন মাজিদের শুধুমাত্র 4টা অক্ষরের সাথে বিক্রয় করে, দ্বিমত করে, আর বাকি সব মানে। তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, তাসবিহ মানে, জিকির মানে, পাগড়ি মানে, টুপি মানে, পাজামা মানে, পাঞ্জাবি মানে। আপনার পাশে দাঁড়ায় যদি কোনো কাদিয়ানি নামাজ পড়ে, বেটা যে কাদিয়ানি বুজার কোনো আলামত নাই। কারণ কাদিয়ানি বাংলাদেশে যারা আছে সবাই হানাফি মাযহাবের সিস্টেমে নামাজ পড়ে। তা আপনি বুঝবেনও না বেটা কাদিয়ানি। যে বেটা মাইজবান্ডারের মুরিদ, ভণ্ড পীরের মুরিদ, এ বেটাও হানাফি মাযহাব সিস্টেম ফলো করে নামাজ পড়ে। বেটা যে ঢোল তবলা বাজায় নামাজে, আপনি বুঝবেন কেমনে? বুঝার তো কোনো সুযোগই নাই। কাদিয়ানীদের মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, 5 ওয়াক্ত আযান আছে, ইকামত আছে, 5 ওয়াক্ত নামাজি আছে, কিন্তু দুনিয়ার সব হক্কানি আলেম একমত কাদিয়ানীরা মুমিন না কাফের? আবার বলুন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ঈমানটা নাই। কাদিয়ানী যে কাফের এটা কাদিয়ানীরা যদি বুঝতো তারা তার মসজিদে নামাজ পড়তে আসতোই না। তারা বলতো আমরা কাফের, নামাজ পড়ে লাভটা কি? ওরা যে কাফের তারা বুঝেই না। কিন্তু পৃথিবীর সব হক্কানি আলেম কাদিয়ানীকে কেন কাফের ফতোয়া দিল? কারণ তারা পবিত্র কোরআনের 4টা অক্ষর খা, আলিফ, তাম, মিম, খাতামান নাবিয়্যিন, এই খাতাম শব্দের সাথে পেঁচ লাগাইছে। বিশ্বনবীকে বড় নবী মানে, বড় রাসূল